সুদৃশ্যময়ী সাথী ও বন্ধুরা আমার, পল্লী স্মৃতি চিরসাথী। এটা আমাদের জীবনময় সকল স্মৃতির সৌহার্দ্যের এক সৌভাগ্যশীল প্রমাণ স্বরূপ সৃষ্টিমূলের আত্মইতিহাস, যেটা আমরা অবিরল বলে ধারণা করি। অন্যদিকে চলে গেলাম। যাক, আমি ভিডিওতে দেখলাম ওপার বাংলা এপার বাংলা সমন্বয় এক হতে চাচ্ছে। দেখুন, এখানে আমার একটা মতভেদ প্রশ্ন আছে। সেটি হলো, ওপার বাংলা এপার বাংলা এক হতে হলে এই মুহূর্তে বোধ করি দরকার নেই, কারণ এই দেশটাতেও এখন ডক্টর ইউনূস সাহেব সামলাতে পারছেন না, মানে কষ্ট হচ্ছে ওনার। তাহলে আর একটা ঝঞ্ঝাট ভিতরে এনে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার থেকে বোধ করি ডক্টর ইউনূস সাহেবের হাত ধরুন, আবার সকলেই ধরে ওনাকে সহযোগ দিয়ে তারপর যেটা বোঝেন সেটা করেন, নইলে সামলাতে পারবেন না। এপার ওপার ধারণাটা বন্ধ রাখুন। দেখুন, এই দেশটার অতীত ইতিহাসটা ছিল পাকিস্তান, দ্বিখণ্ডিত করেছে, আবার আরেকটা কুপ্রলোভনে আপনাদের জাতিগতভাবে নিচ্ছে পশ্চিমবঙ্গের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে বললেন হাজারবার, লাখবার, কোটি কোটিবার বলবো। এই কথাটা অতীতে উৎসাহিত ছিলেন না যখন ডক্টর ইউনূস সাহেব এক পর্যায়ে একটা প্রস্তাব দিয়েছিলেন। যাক, ওদিকে এখন কথা বন্ধ রাখা উচিত। এটা মমতা ব্যানার্জিরও কল্যাণের জন্য আমি বলছি, কারণ যে সকল ফ্যাসিস্ট নামের মানুষগুলা আপনাদের মধ্যে ঢুকেছে, আপনাদেরও হুঁশিয়ারি বার্তা নিজ নিজ কৌশলে এটা স্মরণে রাখুন। কারণ আমরা এই দেশের বাঙালি ওই দেশের বাঙালিদের মধ্যে কিছুটা ব্যবধান আছে। এই ব্যবধানটুকু আপনি হিসাব করে বের করবেন, আর এই ব্যবধান সমন্বয় বাস্তবেই সুন্দর, সুসজ্জিত, সাজানোর মতো একজন মানুষ ডক্টর ইউনূস সাহেব। এই দেশের বাঙালিরা তাকে, বাঙালিরা বলতে ভুল হয়, এক শ্রেণীর বাঙালি মানে এক শ্রেণীর মানুষ, আমরা তাকে পছন্দ করছি না। তাকে অ্যাভয়েড করার জন্য অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কারণ আমাদের স্বভাবের কুভাবের অভাব ঘটবে, সেটা লুণ্ঠন, চুরি, ডাকাতি, খুন, খারাপি, মানে ইত্যাদি লাইনে, অসুন্দর লাইনগুলো জীবনে করা যাবে না। তাই ডক্টর ইউনূস সাহেবের দরকার আমরা প্রয়োজন বোধ করছি না। আমাদের প্রয়োজন বিভিন্ন জনের বিভিন্ন মত এক জায়গায়, কিন্তু না। প্রিয় স্বদেশবাসী, আমি মনে করি সাধারণ মানুষ, আমরা মূর্খ মানুষ, কৃষক মানুষ, চাষি মানুষ, মাঠ ফসল উৎপাদনকারীর মানুষ আমরা, আমাদের মতামত, আমাদের ভিডিও কেউ দেখেন কি দেখেন না, এটাও ইটস নট ম্যাটার অফ দেম দাদা মাই ওয়ার্ক দ্যাট ইউর আইডিয়া কনফিডেন্স। দেখুন, আমার মনে পড়ে আমরা সকলে মিলে সম্মিলিত প্রচেষ্টা দেই ডক্টর ইউনূস সাহেবকে, এটা জাতিগতভাবে আমাদের উন্নয়ন বয়ে আসবে। আর একটা কথা আমি বলবো, আমার ভিডিও কি দেখেন না দেখেন যায় না, আমি জানি পাকিস্তান এবং চীন ডক্টর ইউনূস সাহেবকে অনেকখানি আশ্বাস দিয়েছিলেন। বিভিন্ন ভরসায় উনি তো অগ্রগতি বাড়িয়েছিলেন এদের সুকল্যাণে নেওয়ার জন্য, উন্নত শিরে থাকার জন্য। কৃষক বন্ধু, এই ভিডিওটা এইটুকু থাক। আমরা ফসল উৎপাদন হতে দূরে সরে দাঁড়াবো না। আমি স্বগবেষণায়, নিজের গবেষণায় বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী ইত্যাদি নামে 18টি পণ্য এবং মাটি ও ফসল বিষয়ে 18টি পণ্য, এইটা আর মাছের জন্য 8টি, আর বিভিন্ন যে আছে আপনার আমার তৈরি আছে। আমি বলবো জাতিগতভাবে, আমি ক্ষুদ্র জ্ঞান থেকে বলি, ডক্টর ইউনূস সাহেবকে তার সদল বল সহ আমাদের একান্ত প্রয়োজন। আর সেনাবাহিনী সহ সকলেই আপনারা দেশের জন্য কাজ করুন। এই দেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য আপনারা কাজ করবেন না। আপনাদের বাবা মায়ের রক্তের কসম, আপনাদের স্রষ্টার কসম, এটা করবেন না।
এটাই যদি করেন তাহলে পাকিস্তানের হাতে তুলে দেন, তাও আপনারা উন্নত শিরে থাকতে পারবেন। নইলে আপনারা ফুটবলে থাকবেন, ওদেরকে আজনম স্যালুট দেবেন। ধন্যবাদ। আই থ্যাংক ভেরি ফাইন। দেখা হবে আরও কোনো ভিডিওতে।